আপনি কি জানেন ম্যাজিশিয়ান বা হোটেল এবং রেস্টুরেন্টের লোকেরা সাইকোলজির সাহায্যে আমাদেরকে বোকা বানায়? কিন্তু কিভাবে? এটা তো আপনি অবশ্যই জানেন যে সকল লোকেরা নিজের প্রবলেমকে অন্যদের সাথে শেয়ার করে না, সেই ব্যক্তিদের মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি থাকে। কিন্তু কি কোয়ালিটি? আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমনই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টস জানতে চলেছেন যা আপনার জীবনযাপন করার ধরনকে চেঞ্জ করে দেবে। সো লেটস বিগিন। My motivation ABH. ফ্যাক্টস নাম্বার 1। আপনি কি জানেন যদি কোনো মানুষ জেনে শুনে মিথ্যা কথা বলে তাহলে তার নাক গরম হয়ে যায় এবং আপনি লক্ষ্য করবেন যে তার নাক ঘেমে যাচ্ছে বা সে বারবার নাকে হাত দিচ্ছে। এর থেকে আপনারা বুঝে নেওয়া উচিত যে সে আদতে মিথ্যা কথা বলছে। ফ্যাক্টস নাম্বার 2। আপনি কোনো মানুষের সাথে কথা বলার সময় যদি লক্ষ্য করেন যে সে বারংবার তার পা দিয়ে মাটিতে দাগ কাটছে বা পা এদিক ওদিক করছে বা সে আগে পিছে হচ্ছে, তাহলে আপনারা বুঝে নেওয়া উচিত যে সে আপনার সাথে আর সময় কাটাতে চাইছে না। ফ্যাক্টস নাম্বার 3। আপনি কি জানেন যে পুলিশেরা আসামির জবানবন্দি রাত্রে কেন বেশি নিয়ে থাকে? এর পেছনের কারণটি হলো এই সময়টিতে মানুষের মনের কথা বা সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা খুবই বেশি। যদি আপনার কাছ থেকে কেউ কথা লুকাচ্ছে, এক কাজ করুন, তাকে গভীর রাতে ফোন করুন বা গভীর রাতে তার সঙ্গে কথা বলুন, কারণ এই সময়টিতে মানুষের মনের কথা মুখ দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা খুবই বেশি। আর এর পেছনের কারণটি হলো সারাদিনের ক্লান্তির দরুন তার মস্তিষ্ক বেশি কিছু ভাবে না, তার অধিকাংশই খাঁটি হওয়ার সম্ভাবনা বেশি। ফ্যাক্ট নাম্বার 4। সাইকোলজির হিসেবে আপনি যতই বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন আপনি ততই বেশি ভয়ানক স্বপ্ন দেখবেন। দেখুন, এর পিছনে একটি সিম্পল লজিক রয়েছে। আমাদের বডি পৃথিবীর সব থেকে বেশি কমপ্লেক্স একটি মেশিন। এর ভিতরে কন্টিনিউয়াসলি ট্রিলিয়ন্স অফ সেলস কাজ করে রয়েছে। রাতে ঠান্ডা রুমে ঘুমানোর কারণে আমাদের বডি টেম্পারেচার স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যায়। তো ব্রেন এই বডি টেম্পারেচারকে মেনটেন করার জন্য আপনাকে ইচ্ছে করে ভয়ানক স্বপ্ন দেখায়, যাতে আপনার বডি হিট প্রডিউস করতে পারে এবং বডি টেম্পারেচার যেন মেনটেন থাকে। অ্যামেজিং, তাই না? ফ্যাক্ট নাম্বার 5। একটি মজাদার ফ্যাক্ট বলি। স্বপ্নে আপনি এমন সিনকে কোনো না কোনো দিন হয়তো অবশ্যই দেখেছেন। আপনি কোনো উচ্চ জায়গা থেকে পড়ে যাচ্ছেন বা আপনি মারা যাচ্ছেন, আর সেই সময় আপনার ঘুম ভেঙে গেছে আর আপনি চমকে উঠেছেন। এমনটা তো হয়েছেই, তাই না? তো এটা কেন হয়? আসলে এটা এই জন্যই হয় কারণ আমাদের ব্রেনের কাছে মৃত্যুর আগের সময় পর্যন্ত ইনফরমেশন তো রয়েছে ঠিকই, কিন্তু মৃত্যুর পরের ইনফরমেশন আপনার ব্রেনের কাছে নেই, কারণ আপনার ব্রেন মৃত্যুর সেই ফিলিংসকে ফিলই করেনি। যখন আপনি স্বপ্নে মারা যাওয়ার সিচুয়েশনে চলে আসেন, তো ব্রেন আর এটা ডিসাইড করতে পারে না যে এরপর আর কি হবে। এজন্যই আপনি চমকে ওঠেন এবং আপনার ঘুম ভেঙে যায়। ফ্যাক্ট নাম্বার 6। যদি আপনি কারো কাছে নিজের একটি গুড ইমপ্রেশন তৈরি করতে চান, তো আপনি তার সাথে এমন একটি টপিকের ব্যাপারে কথা বলা শুরু করুন যে টপিকটি কিনা তার কাছে খুবই ফেভারিট। বুঝতে পারলেন না তো? ফর এক্সাম্পল, আপনি হয়তো এমন একজনের সাথে দেখা করলেন যার কিনা ইলেকট্রনিক্সের উপর খুবই ইন্টারেস্ট রয়েছে। এবার হতেই পারে আপনি ইলেকট্রনিক্সের ব্যাপারে অনেক কিছু জানেন, ইনফ্যাক্ট তার থেকে হয়তো বেশি জানেন, কিন্তু তার সামনে আপনি এমন প্রিটেন্ড করেন যে আপনি তার থেকে অনেক কম জানেন। তাকে প্রশ্ন করুন, তার কথাকে শুনুন। এতে সামনের ব্যক্তিটি নিজেকে কনফিডেন্ট এবং স্মার্ট ফিল করবে এবং সে নিজেই আপনার সাথে কথা বলতে চাইবে, কারণ সে যে বিষয়ে কথা বলতে চাইছে আপনি সেই ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছেন, যা আপনাকে তার কাছে একজন লাইকেবল পারসন তৈরি করে। ফ্যাক্ট নাম্বার 7। মনে করুন আপনি নিজের কার ড্রাইভ করে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছেন, যেখানে পৌঁছে কিনা আপনাকে একটি ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন দিতে হবে। সো ন্যাচারালি আপনি নার্ভাস এবং এনসিয়াস ফিল করবেন। তো এই সিচুয়েশনে আপনি নিজেকে শান্ত কিভাবে রাখবেন? সাইকোলজি বলে এই সিচুয়েশনে যদি আপনি আপনার ফেভারিট সংকে প্লে করে সিঙ্গিং করেন, তাহলে আপনার নার্ভাসনেস এবং অ্যাংজাইটি অনেকটাই কমে যাবে। হ্যাঁ, শুনে অদ্ভুত মনে হলেও এটাই সত্য। সিঙ্গিং করার সময় আপনার ব্রেনে এন্ডোরফিনস এবং অক্সিটোসিন রিলিজ হওয়া শুরু করে, যা আলটিমেটলি আপনার স্ট্রেসকে খুবই দ্রুত গতিতে কমিয়ে দেয় এবং আপনার মুডকে ঠিক করে দেয়। ফ্যাক্ট নাম্বার 8। আচ্ছা, আমাদের মধ্যে হলুদ দাঁতকে দেখে কারা কারা বিরক্তি বোধ করেন, কিন্তু আপনি কি জানেন হলুদ দাঁত সাদা দাঁতের তুলনায় বেশি মজবুত হয়? হ্যাঁ, সাইকোলজি এবং সায়েন্সের হিসেবে আমাদের দাঁতের ন্যাচারাল কালার হলো হালকা হলুদ, আর হালকা হলুদ দাঁত আমাদের ফেসের সাথেও ম্যাচ করে, আর সাদা দগদগে দাঁত আমাদের ফেসের সাথে ম্যাচিং করে না। ফ্যাক্ট নাম্বার 9। আপনি কি জানেন যে সাইকোলজিক্যাল ফ্যাক্টসগুলোকে দেখে আপনার কেন ভালো লাগে? অ্যাকচুয়ালি যখন আপনি কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টসকে দেখেন বা পড়েন, এতে আপনার নলেজ তো তৈরি হয়, তার সাথে সাথে আপনার ব্রেনও ইনক্রিজ হয়, কারণ সাইকোলজিকে নিয়ে স্টাডি করার ফলে আপনি নিজেকে সাইকোলজির সাথে যুক্ত করে নিন এবং লাইফে হাইলি স্মার্ট এবং ইফেক্টিভ তৈরি হয়ে যান। কারণ সাইকোলজি হলো এমন একটি সাবজেক্ট যেটাকে পড়ে আপনি লোকেদের বিহেভিয়ারকে ট্রিকগুলির সাহায্যে পড়তে পারেন। আপনি অনেকটাই অনুমান করতে পারেন যে সামনের ব্যক্তিটা কি ফিল করছে। এভাবেই সাইকোলজির সাহায্যে আপনি লাইফে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট হতে পারেন, যার জন্য আপনি সাইকোলজিক্যাল ফ্যাক্টস এর ভিডিওগুলি অনেক ভালোবাসেন। ফ্যাক্ট নাম্বার 10।
আপনি তো রেস্টুরেন্টে অবশ্যই গিয়েছেন এবং আপনি তার মেনু লিস্টকে তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন যে প্রাইস চার্টে রেস্টুরেন্টের লোকেরা একটা ছোট সাইকোলজিকে ব্যবহার করে, আর এর ফলে এদের ইনকাম অনেক বেড়ে যায়। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট তারা ইচ্ছা করে তাদের মেনুতে দামি দামি খাবার লিস্টকে অ্যাড করে দেয়, যাতে করে একজন নর্মাল পারসন যে কিনা এত দামি ফুডকে এফোর্ড করতে পারবে না, সে ফুডকে অর্ডার না করলেও মেনুর একটু নিচের আইটেমগুলোকে অবশ্যই অর্ডার করবে। কারণ সে ভাবতে শুরু করে, যদি আমি বেশি সস্তা আইটেমকে অর্ডার করি তাহলে আমার কোয়ালিটি এবং রেপুটেশন খারাপ হয়ে যাবে। এজন্য সে যদি এক্সপেন্সিভ ফুডকে অর্ডার না করে তো সে চিপ ফুডকে অর্ডার করবে না, আর সে মেনুর মধ্যে অবস্থিত আইটেমগুলিকে অর্ডার করবে। তো চিপ এবং বেস্টের চক্করে আমরা রেস্টুরেন্টকে বেশি টাকা দিয়ে দিই। লোকাল রেস্টুরেন্টে এই টেকনিক ইউজ না করলেও বড় বড় রেস্টুরেন্টে এই টেকনিককে প্রচুর পরিমাণ ইউজ করে থাকে। ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। আর এমনই ইফেক্টিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।